স্বাগত 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 জানাই তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল এবিএসএসসি তে। গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যে পিওয়াইকিউ সিরিজ চলছে জিডির জন্য, স্পেশালি জিডির জন্য যে পিওয়াইকিউ সিরিজ চলছে তারা চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে করব এবং তার ডিটেল অ্যানালাইসিস করব। তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে নাও। চলো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, ই কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? ই কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? ই কৃষ্ণ আইয়ার হচ্ছে ভারতনাট্যম। আইয়ার ভারতনাট্যম সঙ্গে যুক্ত। ওকে, ই কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। আচ্ছা, কিছু নৃত্য শৈলীর নামগুলো লিখে রাও তো। কত্থক, কত্থকের সঙ্গে কয়েকজন যুক্ত নৃত্যশিল্পীর নাম হলো বিচ্ছু মহারাজ, বিজু মহারাজ, বিজু মহারাজ, লাচ্ছু মহারাজ, লাচ্ছু মহারাজ, তারপরে লিচ্ছু, লাচ্ছু, শম্ভু, শম্ভু মহারাজ, কুমকুম, কুমকুম ধর, কুমকুম ধর। ওকে, কুমকুম ধর, সীতারা দেবী, সীতারা দেবী, সীতারা দেবী, কুমকুম ধর, সীতারা দেবী, নারায়ণ প্রসাদ, নারায়ণ প্রসাদ হচ্ছে এই নৃত্যের সঙ্গে যুক্ত, এই নৃত্যের সঙ্গে যুক্ত। কুমুদিনী লাখিয়া, কুমুদিনী লাফিয়া, কুমুদিনী লক্ষ্যা, কুমুদিনী লক্ষ্যা এই নৃত্যের সঙ্গে যুক্ত। ওকে, আচ্ছা, ভারতনাট্যমে আরো কয়েকজনের নাম আছে, পরে তোমাদের বলা হবে। পরে কোনো দিন যদি এই ভারতনাট্যম যদি পরে মানে কত্থক নৃত্য যদি পড়ে তখন তোমাদের সঙ্গে ডিসকাস করবো। ভারতনাট্যমের সঙ্গে যুক্ত কয়েকজন শিল্পীর নাম লেখো। রুক্মিণী দেবী, রুক্মিণী দেবী, রুক্মিণী দেবী, মৃণালী সারাভাই, মৃণালী, মৃণালী সারাভাই, সব পিওয়াইকিউ আছে। সারাভাই, সোনাল মানসিং, সোনাল মানসিং, সোনাল মানসিং। তারপর আছে মীনাক্ষী শ্রীনিবাস, মীনাক্ষী শ্রীনিবাস, শ্রীনিবাস, বাল সরস্বতী, বালা সরস্বতী। আরো অনেকজনের নাম আছে। সিবি চন্দ্রশেখর আছে, সিবি চন্দ্রশেখর, সিবি চন্দ্রশেখর। ওকে, লীলা স্যামসাং আছে, লীলা স্যামসাং, স্যামসাং, লীলা স্যামসাং আছে। সুন্দর পিল্লাই, সুন্দরম পিল্লাই, সুন্দরম, সুন্দরম পিল্লাই, সুন্দরম পিল্লাই এই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত আছে এরা। ওকে, চলো নেক্সট। ভারতের জনসংখ্যা আদমশুমারি প্রতি ড্যাশ বছর অন্তর হয়? আদমশুমারি জানো সবাই, জনসংখ্যা আদমশুমারি 10 বছর, 5 বছর অন্তর কি হয় গো? মানে কৃষি আদমশুমারি হয় 5 বছর অন্তর। কৃষি আদমশুমারি, কৃষি আদমশুমারি, আদমশুমারি হয়, সুমারি হয়, কৃষি আদমশুমারি হয়। ওকে, 10 বছর অন্তর ভারতে আদমশুমারি হয়। ভারতের মোট জনসংখ্যা কত জানো? ভারতের জনসংখ্যা, টোটাল জনসংখ্যা, টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন হবে কত? 1.21 বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন। ওকে, ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার 17.5%। বিশ্বের টোটাল ওয়ার্ল্ডের জনসংখ্যা, ওয়ার্ল্ডের টোটাল জনসংখ্যার 17.5%, 17.5%,
17.5%। ওয়ার্ল্ডে, টোটাল ওয়ার্ল্ডে 17.5% জনসংখ্যা হচ্ছে। আর ভারতের র্যাঙ্ক কত? সেকেন্ড র্যাঙ্ক, ভারত সেকেন্ড। ফার্স্ট আছে কে? চায়না। চীনে কত আছে? ইন্ডিয়াতে এত, ইন্ডিয়া, ইন্ডিয়া, চায়না, চায়নাতে আছে কত? 19.4%। চায়না ফার্স্ট আছে, চায়না ফার্স্ট আছে। ওকে, ভারতের পুরুষ সংখ্যা, পুরুষ পপুলেশন কত আছে? পুরুষ আছে কত? 623.7 মিলিয়ন, মিলিয়ন। আর মহিলা, মহিলা কত আছে? 585.5 মিলিয়ন। ওকে, এতজন আছে। আচ্ছা, কয়েকজন কোন রাজ্যের কত কে কি কম আছে, মানে কোন রাজ্যে কতটা ইয়ে আছে লেখা তো? সর্বোচ্চ, সর্বোচ্চ আর সর্বনিম্ন, সর্বনিম্ন লিখে রাখো এটা। স্টেট, স্টেট এস দিয়ে দিচ্ছি শুধু। উত্তরপ্রদেশ, ইউপিতে সব থেকে বেশি, আর সিকিমে সবচেয়ে কম। সিকিম, সিকিমে সবচেয়ে কম আছে। ভারতের মোট জনসংখ্যা 16% লোক, মোট জনসংখ্যা 16% লোক এই ইউপিতে বসবাস করে। ওকে, আর তোমার ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশি দিল্লিতে, দিল্লি, দিল্লিতে বসবাস করে। আর সব থেকে কম লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ, বানানটা ভুল হয়ে গেল। লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপে সবচেয়ে কম জনসংখ্যা। ওকে, আর জেলার মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে হাইয়েস্ট কি আছে? ডিস্ট্রিক্টের মধ্যে হাইয়েস্ট আছে তোমার থানেতে, আর দিবাং ভ্যালিতে সব থেকে কম। ওকে, চলো নেক্সট। ভারতের রেডিও সম্প্রচার 1923 সালে কোথায়, মানে 23 সালে কার দ্বারা পরিচালিত হয়? রেডিও ক্লাব অফ বম্বে, রেডিও ক্লাব অফ বম্বে। ওকে, চলো নেক্সট। 4, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? এটা হচ্ছে তোমার ধারা, এই যে অনুচ্ছেদ নম্বর 324, 324 নম্বর অনুচ্ছেদে এটা উল্লেখ আছে যে নির্বাচন মানে ইলেকশন যে হয়, ইলেকশনের কথা এটা উল্লেখ আছে। ইলেকশন কথা কতটা, কতর মধ্যে অনুচ্ছেদ কত আছে? 324 থেকে 329-এর মধ্যে, 329-এর মধ্যে ইলেকশনের কথা বলা হয়েছে, মানে নির্বাচনের কথা বলা হয়েছে, ইলেকশনের কথা বলা হয়েছে 324 থেকে 329-এর মধ্যে। আর এটা কত নম্বর ভাগ? ভাগ পার্ট, পার্ট নম্বর 15। ওকে, নির্বাচন, ভারতের নির্বাচন কমিশন কতজন মেম্বার থাকে? 3 জন। ইলেকশন মেম্বার কতজন থাকে? 3 জন থাকে, 3 জন ইলেকশন মেম্বার 3 জন থাকে। একজন চিফ ইলেকশন কমিশনার থাকে, একজন চিফ, একজন চিফ, একজন চিফ থাকে, আর দুজন কি গো? দুজন, একজন চিফ কমিশনার, দুজন আদার্স ইলেকশন কমিশনার, ওটিএইচই আর আদার ইলেকশন কমিশনার থাকে। ওকে, ইলেকশন কমিশনের মূল কাজ কি জানো? নির্বাচন করা, লোকসভা ও রাজ্যসভা যে পার্লামেন্টে নির্বাচন করা হচ্ছে, ইলেকশন কমিশনের মূল কাজ পার্লামেন্টের নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন হলো ইলেকশন কমিশনের মূল কাজ, নির্বাচন। পার্লামেন্ট মানে কি গো? লোকসভা প্লাস রাজ্যসভা, এটা জানো। লোকসভায়, লোকসভায় হয় ডাইরেক্ট ইলেকশন, ডাইরেক্ট ইলেকশন ইএলইসি, আর এটাতে ইনডাইরেক্ট ইলেকশন হয়, ইনডাইরেক্ট ইলেকশন। ওকে,
আচ্ছা, ইলেকশন কমিশন কবে স্থাপিত হয় গো জানো? ইলেকশন কমিশন 25 জানুয়ারি 1950। 25 জানুয়ারি 1950 তোমার ইলেকশন কমিশন স্থাপিত হয়। এই 25 জানুয়ারি কি জানো? 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে। ন্যাশনাল ভোটার ডে, 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে পালন করা হয়, এটা সবাই জানো। আর আগে ভোটদানের বয়স ছিল 21 বছর। 21 বছর ভোটদানের বয়স ছিল। বর্তমান প্রেজেন্ট 18 বছর হয়েছে। 18 বছর ভোটদানের বয়স হয়েছে। এটা কত নম্বর সংবিধান সংশোধনীতে? 61তম সংবিধান সংশোধনী, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 61 নম্বর। এটা কত কত সালে হয়েছিল গো? 1989-এ, 1989 সালে। ওকে, 1989। চলো নেক্সট। কে ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন? ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিল গো? ডক্টর জাকির হোসেন। জাকির হোসেন ছিল দ্বিতীয়। ভিভি গিরি, ভিভি গিরি ছিল তৃতীয়। ভিভি গিরি ছিল তৃতীয় উপরাষ্ট্রপতি। সর্বপল্লী রাধাকৃষ্ণন ফার্স্ট ফার্স্ট উপরাষ্ট্রপতি, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। আর এখানেও তো ফার্স্ট ছিল ডক্টর রাধাকৃষ্ণন, সেকেন্ড ছিল জাকির হোসেন, থার্ড ছিল ভিভি গিরি, আর ফোর্থ হবে, ফোর্থ কে ছিল জানো? গোপাল স্বরূপ। গোপাল স্বরূপ, গোপাল স্বরূপ ছিল ফোর্থ। ফার্স্ট হচ্ছে মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন, সেকেন্ড হচ্ছে জাকির হোসেন, থার্ড হচ্ছে ভিভি গিরি, ফোর্থ হচ্ছে গোপাল স্বরূপ। ওকে, চলো নেক্সট। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কোন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ছিল? ফার্স্ট ছিল, সেকেন্ড ছিল, থার্ড ছিল। ফার্স্ট সেকেন্ড থার্ডে ছিল জওহরলাল নেহেরু। ওকে, আর ইন্দিরা গান্ধী ছিল, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ছিল কোথায়? ইন্দিরা গান্ধী ছিল চতুর্থ ও পঞ্চম, পঞ্চমে, চতুর্থ ও পঞ্চমে ছিল। ষষ্ঠ, ষষ্ঠ থেকে ছিল ইন্দিরা গান্ধী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠতে ছিল। হ্যাঁ, ষষ্ঠতে ছিল। সপ্তমে কে ছিল? সপ্তমে ছিল কে গো? রাজীব গান্ধী, ইনি সপ্তম ছিল। সপ্তম রাজীব গান্ধী। অষ্টম কে ছিল? নরসিমা রাও, 1992-তে ছিল। পিভি নরসিমহা, নরসিমা রাও ছিল কত? অষ্টম, অষ্টম ছিল পিভি নরসিমা রাও। আর নবম কে ছিল? নবম অটল বিহারী বাজপেয়ী ছিল নবম। দশম কে ছিল? দশম, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই অটল বিহারী বাজপেয়ী ছিল, কিন্তু সঙ্গে ছিল তোমার মনমোহন সিং। দশম ছিল অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিং। মনমোহন সিং ছিল দশমে ছিল। আর 11 আর 12 কে ছিল? মনমোহন সিং। 11 ও 12 মনমোহন সিং ছিল। ওকে, আর 12 থেকে ছিল, 12তে তো ছিল মনমোহন সিং। তারপর থেকে 12-র পর থেকে কে হয়? 12টা কত সাল পর্যন্ত ছিল? 2012 থেকে 2014 পর্যন্ত ছিল। তারপর তো নীতি আয়োগ নাই, এটা নীতি আয়োগ এরপর থেকে
মানে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনার দায়িত্বটা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয় নীতি আয়োগের উপর। ওকে, চলো নেক্সট। ওস্তাদ আল্লাহ রাখা কিউরেসি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ আল্লাহ রাখা কিউরেসি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত গো? তবলা। আল্লাহ রাখা, ওস্তাদ আল্লাহ রাখা তবলার সঙ্গে যুক্ত। সানাইয়ের সঙ্গে বিসমিল্লাহ খান, সবাই জানো বিসমিল্লাহ, বিসমিল্লাহ খান। ওকে, আর ওস্তাদ আল্লাহ রাখা পদ্মশ্রী কত খ্রিস্টাব্দে পায়? ওস্তাদ আল্লাহ রাখা 1977 পদ্মশ্রী, পদ্মশ্রী ওস্তাদ আল্লাহ রাখা ভাই। সন্তুর বাদক একজন শিবকুমার শর্মা, রাহুল শর্মা। সন্তুর বাদক শিবকুমার শর্মা, শিবকুমার শর্মা, শিবকুমার শর্মা ও রাহুল শর্মা, রাহুল শর্মা, শিবকুমার শর্মা, রাহুল শর্মা। ভোজন সুপরি, ভোজন সুপরি, ভোজন সুপরি। সন্তুর বাদক ছিল বাঁশি বাদক হরিপ্রসাদ চৌরসিয়া, হরিপ্রসাদ, হরিপ্রসাদ চৌরসিয়া। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। চৌরসিয়া, হরিপ্রসাদ চৌরসিয়া। ওকে, আর তবলা বাদক আরো একজন জাকির হোসেন, জাকির হোসেন তবলা বাদক, জাকির হোসেন। ওস্তাদ বিসমিল্লাহ খান, যে বিসমিল্লাহ খান, আচ্ছা বিসমিল্লাহ খান, ওস্তাদ বিসমিল্লাহ খান লিখে নাও তো। ওস্তাদ বিসমিল্লাহ ভারত রত্ন কবে পায়? ভারত রত্ন, ভারত রত্ন পায় 2001 সালে ওস্তাদ বিসমিল্লাহ খান, যিনি সানাইয়ের সঙ্গে যুক্ত। পদ্মবিভূষণ, পদ্মা বিভূষণ, পদ্মবিভূষণ 1980-তে পায়। আর পদ্মভূষণ, পদ্মভূষণ পায় 1968-এ। পদ্মবিভূষণ পায় 1980 আর 1968 পায় পদ্মভূষণ। আর জাকির হোসেন তবলা বাদক, জাকির হোসেন কি পায় লিখে নাও তো। পদ্মভূষণ পায়, পদ্মভূষণ, পদ্মভূষণ পায় কত খ্রিস্টাব্দে? 2002-তে। পদ্মবিভূষণ পায় 2023-এ পায়, আগের বছর পায় পদ্মবিভূষণ, বিভূষণ 2023। আর পদ্মশ্রী 1988, পদ্মশ্রী, পদ্মশ্রী এটা আসে পরীক্ষাতে, পদ্মশ্রী 1988-এ। ওকে, চলো নেক্সট। কত নম্বর অনুচ্ছেদে উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ নম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন, অনুচ্ছেদ নম্বর 66। আর 72 রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, ক্ষমতার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা, অ্যাটর্নি জেনারেলের উপস্থিতি, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল উপস্থিতি, উপস্থিতির কথা এখানে বলা হয়েছে। ওকে, আর আর্টিকেল নাম্বার 52 রাষ্ট্রপতির উপস্থিতি, এটা রাষ্ট্রপতি প্রেসিডেন্টের উপস্থিতি, রাষ্ট্রপতি উপস্থিতি, রাষ্ট্রপতি উপস্থিতির কথা এই আর্টিকেল নাম্বার 53। আর্টিকেল নাম্বার 53-তে কি আছে গো জানো? শাসন সংক্রান্ত রাষ্ট্রপতির যে ক্ষমতাটা আছে, ক্ষমতার কথা এখানে বলা হয়েছে। রাষ্ট্রপতির, রাষ্ট্রপতির ক্ষমতা, ক্ষমতা, পাওয়ার অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতার কথা বলা হয়েছে। আর 54, আর্টিকেল 54 রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে, ইলেকশন, নির্বাচন। ওকে, আর 55
যে নির্বাচনের পদ্ধতিগুলো এটাতে আছে। আর্টিকেল 55-এ রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। ওকে, 55-এ আছে। আর আর্টিকেল নাম্বার 56-এ কি আছে? 56-এ আছে তোমার যে রাষ্ট্রপতির যে সময়কাল, রাষ্ট্রপতির সময়কালের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 56-এ। আর আর্টিকেল নাম্বার 60-তে রাষ্ট্রপতির গ্রহণ মানে শপথ গ্রহণ যে করে, ওথ রাষ্ট্রপতি শপথ। ওকে, চলো। আর আর্টিকেল নাম্বার 61 রাষ্ট্রপতির অপসারণের কথা বলা হয়েছে। ওকে, চলো নেক্সট 9। প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময়ে হয়েছিল জানো? প্রথম বৌদ্ধ সম্মেলন হয় অজাতশত্রু, কাল অশোক সেকেন্ড বৌদ্ধ সম্মেলন, অশোক থার্ড বৌদ্ধ সম্মেলন, কনিষ্ক ফোর্থ বৌদ্ধ সম্মেলন। ওকে, তাহলে কি হলো? ফার্স্ট হলো অজাতশত্রু, সেকেন্ড হলো কাল অশোকের সময়, আর ফোর্থ হলো অশোক, আর থার্ড হলো অশোক, আর ফোর্থ হলো কনিষ্কার সময়। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? ফার্স্ট হয়েছিল 483। ফার্স্ট কোথায় হয় গো? রাজগৃহতে হয়। এটা কার সময়? অজাতশত্রুর সময় হয়। ওকে, আর সেকেন্ড কোথায় হয়? 383-তে হয়। কোথায় হয়? বৈশালীতে হয়। এটা কে করে? কাল অশোক। থার্ড কার সময় হয়? 250 খ্রিস্টপূর্বে, বিসি হবে, বিসি খ্রিস্টপূর্বে। এটা কোথায় হয়? পাটলিপুত্র। আর ফোর্থ কোথায় হয়? 72 বিসি, না, এটা এডিতে, মানে এটা 72 খ্রিস্টাব্দে। এটা কাশ্মীরে হয়। কাশ্মীর কার সময় হয়? কনিষ্কের সময় হয়। ওকে, কনিষ্ক কে ছিল? কুষাণ বংশের রাজা। আর অশোক, এটা তো যেন মৌর্য বংশ, আর কাল অশোক শিশুনাগ। আর অজাতশত্রু হর্ষাঙ্ক বংশ। ওকে, অজাতশত্রু হর্ষাঙ্ক বংশ, কাল অশোক শিশুনাগ, অশোক হচ্ছে মৌর্য বংশ, আর কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের রাজা। ওকে, এটার একটা ট্রিক্স আছে, লিখো তো। অজাতশত্রু, কাল অশোক কনিষ্ক। আর ভিপি কে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কুণ্ডলবন, কাশ্মীর। অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। আর ভিপি কে রিদমটা মনে রাখবে। আর ভিপি কে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কুণ্ডলবন, কাশ্মীর। অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। ওকে, চলো। এটা পরীক্ষায় সবসময় আসে। বিজয়নগর সাম্রাজ্য থেকে প্রত্যেকবারই মাস্ট কোশ্চেন আসেই আর আসবেও। বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বিজয়নগর সাম্রাজ্য সঙ্গম বংশের রাজা কে গো? সঙ্গম বংশের রাজা হচ্ছে হরিহর বুক্কা।
হরিহর ও বুক্কা ও বুক্কা। আর তুলুপ বংশের প্রতিষ্ঠাতাকে, তুলুপ বংশের নরসিংহ, বীর নরসিংহ, নরসিংহ, বীর নরসিংহ। আর বিজয়নগর এম্পায়ারে আর কজন রাজ করছিল দেখো, বিজয়নগর এম্পায়ারে সঙ্গম বংশ, সুলুপ বংশ, সুলুপ, সঙ্গম বংশ, সুলুপ বংশ রাজ করেছে, সুলুপ, সুলুপ, সুলুপরা করে যখন। এই সুলুপ বংশের রাজা কে ছিল গো? নরসিংহ, নরসিংহ, এটাই বীর নরসিংহ, এর নরসিংহ। এটা কত খ্রিস্টাব্দ পর্যন্ত করছিল? 1485 থেকে 1505 পর্যন্ত, 1505 পর্যন্ত করে। আর এই যে সঙ্গম বংশটা ছিল 1336 থেকে 1485 পর্যন্ত করে। আর তুলুপ বংশ করে 1505 থেকে 1505 থেকে 1570 পর্যন্ত করে তুলুপ। আর আড়াই বিডু করে, তাহলে চারটা বংশে এই সাম্রাজ্যটা করছিল। প্রথম হয় সঙ্গম, তারপরে সুলুপ, তারপরে তুলুপ, তারপরে হচ্ছে আড়াই বিডু। আড়াই বিডু, আড়াই বিডু কতদিন করে? আড়াই বিডু করে 1570 থেকে 1650 পর্যন্ত। এ বংশের রাজা কে ছিল? তিরুমালা, তিরুমালা এই বংশে রাজা ছিল। ওকে। বিজয়নগর কথার অর্থ কি জানো? বিজয়, বিজয়নগর কথার অর্থ হচ্ছে, এখানে লিখে নাও, বিজয়ের শহর, বিজয়ের শহর, বিজয়ের শহর হলো বিজয়নগর। ওকে। একে কর্ণাটকের সাম্রাজ্য বলেও জানা যায় একে। আর তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি জানো? কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায় তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা। আর বিজয়নগর এম্পায়ার কোন নদীর তীরে গো? তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। ওকে, চলো নেক্সট। অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় স্থাপন হয়? ঢাকাতে। অল ইন্ডিয়া মুসলিম লীগ ঢাকাতে মানে স্থাপন হয়। কত খ্রিস্টাব্দে? 1906, 1906 খ্রিস্টাব্দে। এটার সময় 1906-তে কি হয়েছিল গো? বাংলা বিভাজন হয় 1905-এ, 1905-এ বাংলা বিভাজন, বাংলা বিভাজন, বিভাজন হয় 1905-এ। 1905-এ কি বাংলা বিভাজন হয়। এর সময় ভাইসরয় কে ছিল? বাংলা বিভাজনের সময় ভাইসরয়, ভাইসরয়, ভাইসরয় ছিলেন কার্জন, কার্জন, লর্ড কার্জন ছিল এই সময় ভাইসরয়। বাংলা বিভাজন রদ কত খ্রিস্টাব্দে হয়? 1911, 1911 খ্রিস্টাব্দে। এই বাংলা বিভাজনের সময় বাংলাদেশের যে ন্যাশনাল অ্যান্থেম মানে ন্যাশনাল সং মানে ভারতীয় জাতীয় সঙ্গীত, ভারতীয় বলছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা। এই সময় হয়েছিল আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। ওকে, আমার সোনার বাংলা রথ কত খ্রিস্টাব্দে? 1911-তে। আর 1912 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1912 সালে, 1912 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়, দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। ওকে, স্থানান্তরিত হয়। চলো নেক্সট। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুখ, রুদ্রদমন, একে শকরাজ, শক বংশের রাজা। শকরাজ হচ্ছে, এটা শকরাজের কথা কোত্থেকে জানা যায়? জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড়
প্রশস্তি, জুনাগড় প্রশস্তি, জুনাগড় প্রশস্তি থেকে জানা যায়। এটা কোথায় পাওয়া যায় গো? গিরনারে পাওয়া যায়, গিরনারে জুনাগড় প্রশস্তি পাওয়া যায়। এই সগরাজ যে রুদ্রদমন, ইনি সুদর্শন লেক রিপেয়ার করছিলেন। এটা সিজিএল এই বছর এসেছিল। সুদর্শন হত মেরামত করে। এই সুদর্শন লেক কে তৈরি করেছিল জানো? সুদর্শন লেক তৈরি করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। এই সুদর্শন হ্রদ তৈরি করেন। ওকে, আচ্ছা এখানে লিখে নাও তো, সাতবাহন বংশের এর রাজধানী কোথায় ছিল? এর রাজধানী ক্যাপিটাল ছিল পৈঠান বা প্রতিষ্ঠান হলো এর রাজধানী। এই সাতবাহনরা লেট কয়েন চালু করেছিল, লেট কয়েন চালু করেন এরা। লেটের সংকেত কি গো? পিবি, মনে রাখবে। এটা কোত্থেকে জানা যায় সাতবাহন বংশের কথা? নাসিক শিলালিপি থেকে, নাসিক শিলালিপি থেকে সাতবাহন বংশের কথা জানতে পারা যায়। ওকে চলো নেক্সট 13। 2023 সালে দুরন্ত কাপ কোন শহর আয়োজন করে? 2023 সালে দুরন্ত কাপ আয়োজন করে রাউরকেলা। কোথায় গো? উড়িষ্যা। 2023 সালে দুরন্ত কাপ কে পায়? 2023-এ কলকাতা পায়। কলকাতা মোহনবাগান এই টিমটি জিতে। ওকে, আচ্ছা ফুটবল সম্পর্কে কিছু লিখে নাও তো। ফুটবল সম্পর্কে কিছু লিখে নাও। ফুটবলের গোলপোস্টের দূরত্ব কত হয় জানো? আচ্ছা দুরন্ত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। এতে গোলপোস্টের দূরত্ব 7.23 মিটার। আচ্ছা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কি গো? ফিফা। এর প্রতিষ্ঠাতা 1904-এ হয়। কোথায় হয় গো? প্যারিসে হয়, প্যারিসে। ফিফার প্রতিষ্ঠাতা 1904 খ্রিস্টাব্দে প্যারিসে হয়। আর এর সদর দপ্তর কোথায় গো? এর সদর দপ্তর হলো জুরিখ, সুইজারল্যান্ড। কোথায় আছে? সুইজারল্যান্ড। প্রেসিডেন্ট ইনফান্টিনো প্রেসিডেন্ট। জানি ইনফান্তিনো। আচ্ছা চলো নেক্সট। মহাভাষ্য কে রচনা করে? মহাভাষ্য জানো সবাই? পতঞ্জলি, ফেমাস বুক পতঞ্জলি। অশ্বমেধ যজ্ঞের কথা এই পতঞ্জলি থেকে জানা যায়। অশ্বমেধ যজ্ঞ পতঞ্জলি বই থেকে জানতে পারা যায়। ওকে, এই অশ্বমেধ যজ্ঞ কার সঙ্গে যুক্ত আছে জানো? অশ্বমেধ যজ্ঞ পুষ্যমিত্রের সঙ্গে যুক্ত আছে। পুষ্যমিত্রর সঙ্গে যুক্ত। ওকে, পুষ্যমিত্রকে জানো? বৃহদ্রথকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যে। বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করে। বৃহদ্রথ কে জানো?
মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা, সাম্রাজ্যের শেষ, মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ। ওকে, পুষ্যমিত্র একে হত্যা করে, বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করে, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করে, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করে, প্রতিষ্ঠাতা করেন। ওকে, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। আর পুষ্যমিত্র শুঙ্গের ছেলের নাম কি জানো? পুষ্যমিত্র শুঙ্গের ছেলের নাম অগ্নিমিত্র, অগ্নিমিত্র, মালবিকা অগ্নিমিত্রম। এই লেখা মানে কালিদাসের লেখা, এই অগ্নিমিত্রকে নিয়ে লেখা হয়েছে, অগ্নিমিত্র ও মালবিকাকে নিয়ে লেখা হয়েছে, অগ্নিমিত্র। ওকে, আচ্ছা, কৌটিল্য সবার কথা, কৌটিল্য লেখা বইয়ের নাম কি গো? অর্থশাস্ত্র। কৌটিল্য আর কয়েকটি নামে জানা যায়, কি গো? কৌটিল্য আর একটি নাম হলো কি? কৌটিল্য আর একটা নাম বিষ্ণুগুপ্ত, তারপরে চাণক্য। ওকে, আর পাণিনির লেখা বইয়ের নাম কি জানো? অষ্টাধ্যায়ী, গ্রামার বই, এটা গ্রামার বুক এটা। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন রাজ্যে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায় না? ইউকে, উত্তরাখণ্ডে, হরিয়ানায় পাওয়া যায়, রাজস্থানে পাওয়া যায়, গুজরাটে পাওয়া যায়। গুজরাটে সব থেকে বড় কি আছে গো? লোথাল, গুজরাটে লোথাল আছে। ওকে, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয় লেখা তো? হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় বিসি থেকে 1750 বিসি। ওকে, আচ্ছা, হরপ্পা সভ্যতার যে লিপিগুলো লেখা হতো, তা সে যে লেখাটাকে কি বলা হতো? ব্রুস্টফেডন বলা হতো। বাম থেকে ডান, আবার এই ডান থেকে বাম, বাম থেকে ডান, আবার বাম থেকে ডান, এইভাবে লেখা হতো। একে বলা হয় ব্রুস্টফেডন, বাম থেকে ডান, ডান থেকে বাম। আর হরপ্পাটা কোন নদীর তীরে গো? রাভি, রবির পুরানো নাম রাভি। ওকে, রবি বলছি, পুরুষিনী নদীর মডার্ন নাম হচ্ছে রাবি। ওকে, এই যে হরপ্পা সভ্যতাটা, এটা কিন্তু শহর কেন্দ্রিক, কোনো গ্রাম্য পরিবেশ ছিল না, শহর কেন্দ্রিক পরিবেশ ছিল এখানে। আর এই হরপ্পাবাসীদের মেসোপটেমিয়ারা কি বলে যে ডাকতো জানো? মেসোপটেমিয়ারা একে কি নামে ডাকতো? মেলুয়া নামে ডাকতো, মেলুয়া নামে ডাকতো। আচ্ছা, হরপ্পা শহরটা এরকম অবস্থিত ছিল। উত্তরে মান্ডা ছিল, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে মান্ডা ছিল। আর পূবে কি ছিল? পূবে আছে আলমগীরপুর, এটা কোথায় গো? ইউপিতে আলমগীরপুর। আর দাইমাবাদ হচ্ছে দক্ষিণে, দাইমাবাদ দক্ষিণ মানে দাইমাবাদ কোথায় গো? মহারাষ্ট্রে, জানো সবাই? মহারাষ্ট্র। আর পশ্চিমে কি আছে? সুতকা গেন্ডর, এটা কোথায় গো? আফগানিস্তানে এটা।
ওকে, চলো নেক্সট। ভাগরিয়া উৎসব কোন রাজ্যে নৃত্যের সঙ্গে যুক্ত? কোন রাজ্যের উৎসবের সঙ্গে যুক্ত? সরি, উৎসবের সঙ্গে। ভাগরিয়া উৎসব কোন রাজ্যের উৎসবের সঙ্গে যুক্ত? হোলি, হোলি হোলি হোলির সঙ্গে। কোন উৎসবের সাথে ভাগরিয়া নৃত্য কোন উৎসবের সাথে যুক্ত? হোলির সঙ্গে। দেওয়ালি কোন সময় হয় গো? কার্তিক, কার্তিকী অমাবস্যা, কার্তিকী অমাবস্যায় হয় দেওয়ালি। শিবরাত্রি ফাল্গুন মাসে হয়, ফাল্গুন, ফাল্গুন মাসে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসে এই শিবরাত্রিটি পালন পালন হয়। ভাগরিয়া, ভাগরিয়া হোলি, হোলি, হোলি হচ্ছে ভাগরিয়া। আচ্ছা, ভাগরিয়া ভিল ট্রাইব করে, ভিল জনজাতি, ভিল জনজাতি ভাগরিয়া মানে ভাগরিয়া উৎসবটি পালন করে। ওকে, এটি কোথায় অনুষ্ঠিত হয়? ভাগরিয়া মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে ভাগরিয়া নৃত্যটি অনুষ্ঠিত হয়। এটি ফসল, এই যে ভাগরিয়া নৃত্যটি ফসল কাটার সময়, হারভেস্ট ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল, ভাগরিয়া নৃত্যকে হারভেস্ট ফেস্টিভ্যাল বলা হয়। আচ্ছা, স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো তো। চিকল কালো, চিকল কালো, এটি বর্ষার সময় গোয়ায় পরিবেশিত হয়। বর্ষার সময়, বর্ষার সময় গোয়ায় পরিবেশিত হয়, পরিবেশিত হয়। বর্ষার সময় এটি গোয়ায় পরিবেশিত হয়। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকু সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি কারো কিছু কোনো কোয়ারি থাকে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের টেলিগ্রাম, অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেও এই ক্লাস পিপিটি পাওয়ার জন্য। তোমাদের এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হচ্ছে, এগুলো সবগুলোই পিওআইকিউ আছে, তোমরা সবাই বারবার বারবার প্র্যাকটিস করবে। তোমাদের আর কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন আছে সব সময়ের জন্য। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে, কমেন্ট করে যাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। আর এর যদি ক্লাস নোট, হ্যান্ড রিটেন ক্লাস নোট নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এটা কিন্তু পে করতে হবে, এটাকে পে করতে হবে। যদি তোমরা অবশ্যই ডেমো 3টা দেওয়া আছে, তোমরা ডেমোটা দেখলে বুঝতে পারবে যে সে কন্টেন্টটা কীভাবে দেওয়া হচ্ছে। অবশ্যই তোমাদের আর কোনো কিছু কোয়ারি থাকলে, তোমাদের আর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর হ্যাঁ, এই সপ্তাহে আমরা পরপর 4 দিন, 4 থেকে 5 দিন ক্লাস দেবো, জিডির ক্লাস। আর ব্রেক দেব না, কন্টিনিউয়াস, শুধু শনি আর রবিবার 2 দিন ব্রেক থাকবে, আর না হলে কন্টিনিউয়াস আমরা দিতে থাকবো এই ক্লাসগুলো। অবশ্যই তোমরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সব যোগ হয়ে যাবে এই ক্লাস পিপিটি পাওয়ার জন্য। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুকু, এবারে পরের দিন আবার স্পেশাল কিছু আমরা নিয়ে আসবো। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।